কবর কিন্তু জায়গা ভালো না রে, কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিনেতে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিনেতে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। গুনাহগারদের কবরের ভিতরে যখন রাখা হবে, গুনাহগার বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কবরে জাহান্নামের বিছানাগুলো বিছায়া দেওয়া হবে। আবার আওয়াজ হবে, আবার বান্দাকে কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আবার বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এরপরে ঘোষণা দেওয়া হবে, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ঘোষণা দেওয়া হবে আবার বান্দার কবরটাকে সুরঙ্গ করে জাহান্নামের সাথে মিলিত করে দাও। আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছানা হবে, যারা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। আবার যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। যখন জান্নাতীরা দেখবে যে জাহান্নামীদেরকে, যখন জান্নাতীরা দেখবে জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক দুনিয়ার বুকে বন্ধু বান্ধব ছিল, তারাই তো আজকে জাহান্নামী। ডাক দিয়া বলবে, ভাই কি ব্যাপার, তোমরা না দুনিয়ার বুকে একসাথে আমাদের সাথেই চলাফেরা করেছো, আমাদের সাথেই ঘোরাফেরা করেছো, ঘটনা কি? তোমরা আজকে জাহান্নামী। কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামী হয়েছো? যে অপরাধ, প্রথম নাম্বার যে অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে নামাজ আদায় করি নাই। মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আযান শুনে তোমরা নামাজের দিকে গিয়েছো, দুনিয়ার বুকে আমরা আযান শুনে নামাজের দিকে যাই নাই। আমরা যারা নামাজ আদায় করি, নামাজ যারা আমরা পড়ি, নামাজ পড়তে গিয়ে প্রথম অবস্থায় নামাজের ভিতরে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উপর দিকে উঠাইলাম, হাতটা উপর দিকে কেন উঠাতে হয়, হাতটা উপরে কেন উঠাই, এর সারমর্ম কি আর গুরুত্ব কি, এটা কি আমরা বুঝি? এটা তো আমরা বুঝি না। শুধু নামাজই পড়ি কিন্তু বুঝি না। সংক্ষেপে বলতেছি, যখন দুই দেশের সৈন্য যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লাগার পরে যেই দেশের সৈন্য পরাজয় বরণ করে, তারা জীবন রক্ষার্থে কি করে? হাত
উঁচু করে যে আমরা যা করেছি ভুল করেছি, তোমাদের সাথে জিহাদ করে পারি নাই, যুদ্ধ করে পারি নাই, আমরা স্যালেন্ডার করে দিলাম, তোমরা আর আমাদেরকে মেরো না। আমরা ঠিক তদ্রূপ যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে যখন হাতটা উঁচু করি, কান পর্যন্ত হাতটা উঠাই, হাতটা উঠানোর পরে আমাদের নজরটা থাকবে আমাদের সেজদার জায়গার ভিতরে, কারণ আমাদের সামনে আমাদের মালিক, আমাদের মহান প্রভু, আমাদের স্রষ্টা দাঁড়িয়ে আছে, আমাদের পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, আমাদের ডান পাশে জান্নাত, আমাদের বাম পাশে জাহান্নাম। হাতটা উঁচু করব আর মনে মনে নিয়ত করব, আমাদের সামনে আমাদের আল্লাহ, পিছনে আমাদের আজরাইল। আমাদের ইবাদতটা যদি ঠিক হয় তাহলে আমাদের ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। এবার হাতটা উঁচু করে আল্লাহ পাকের দরবারে নিয়ত করব, রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ, এই গুনার খবর যদিও দুনিয়ার কোনো মানুষ না জানে, কিন্তু তুমি আল্লাহ তো জানো। রব্বুল আলামিন, জীবনে কত শিরকি গুনাহ করলাম, কত কবিরা গুনাহ করলাম, কত সুদের গুনাহ করেছি, কত ঘুষের গুনাহ করেছি, কত জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে আল্লাহ, তুমি তো জানো। তোমাকে একমাত্র আল্লাহ স্বীকার করলাম। আজকে তোমার কাছে সব গুনাহ থেকে নিজেকে সারেন্ডার করে দিয়ে কান ধরে আজকে তোমার কাছে তওবা করলাম আর স্বীকার করলাম। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি বড়, তুমি বড়, তোমার চাইতে বড় আর কেউ নাই গো আল্লাহ। এটা স্বীকার করে আমরা নিয়ত করে নিলাম, আল্লাহর কাছে সব কিছু থেকে নিজেকে সারেন্ডার করে দিয়ে যখন নিয়ত করে নিলাম, নিয়ত করে নিয়ে সানা তেলাওয়াত করলাম, এরপরে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করা শুরু করে দিলাম। কিন্তু এই নিয়মে তো আমরা নামাজ যারা পড়ি না, আবার যারা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ত করতেছি, কোন কারণে নিয়ত করতেছি, কেমনে নিয়ত করতেছি, বিষয়টা তো আমরা বুঝি না। আমরা যারা নামাজ আজকে পড়তেছি না, ওই জাহান্নাম করে ভয় করেন, কারণ আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, পয়গম্বর, আখিরি পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন, জান্নাতে যাইতে হলে নামাজের প্রয়োজন। তাই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আমার বন্ধুরে আমার, দুনিয়ার বুকে তোমরা নামাজ আদায় করেছিলা, আমরা নামাজ আদায় করি নাই, এজন্য আজকে আমরা জাহান্নামী।